Assalamu alaikum. Hi everybody. Don't take excited. I don't take today's class, especially on English style or English patterns, but I want to take my class in Bangladesh pattern. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের ক্লাসটি অবশ্যই ইংরেজিতে নেব না এই কারণেই যে ইংলিশে যখন ক্লাসটা আমি ডেলিভার করি তখন আমার যারা ফ্রেন্ডস আর আমার যারা ইয়াঙ্গার্স রয়েছে তারা অনেক সময় আপত্তি করে ফেলে যে ভাইয়া আসলে কি করে মানে আমরা তো সেইভাবে বুঝতে পারি না, তাহলে ক্লাসটা নেওয়া একটু যদি মানে বাংলা ইংরেজি মিলে যদি নিতেন তাহলে খুব ভালো হতো। তো আমার ছোট ভাই বোনদের আসলে কথা রাখতে গিয়ে আজকে আমি এইভাবে ক্লাসটা উপস্থাপন করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাস সেই ক্লাসটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স, কোশ্চেন নাম্বার 8। এইচএসসি স্টুডেন্টের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি আতঙ্কজনক এবং ভয়ঙ্করজনক হয়ে ওঠে যে আসলে প্রোনাউন রেফারেন্সের যে ক্লাস সেই ক্লাসটা খুব কঠিন হয়ে যায়। তো এখন আমি শর্ট টেকনিক্স অর শর্ট রুলস ফর প্রোনাউন রেফারেন্স এই স্টাইলে খুব স্বল্প পরিসরে কিভাবে এটা সুন্দরভাবে পরীক্ষার খাতাতে সেভাবে প্রপারলি আনসার করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আজ হলো তোমাদের সামনে আমি এই ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। তো শর্ট রুলস ফর প্রোনাউন রেফারেন্স। আমরা এর আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে দেখেছি, আমরা যখন ক্লাস 10 ছিলাম বা নর্মালি আমরা যখন কলেজে ক্লাসগুলো করেছি তখন এই বিষয়গুলো আমরা দেখছি আসলে কিভাবে প্রোনাউন রেফারেন্স গুলো করা হয়। আমাদের স্যারের শ্রদ্ধেয় স্যারেরা তারা আমাদের শিখাইছেন। তো আমরা এমনভাবে কিছু শিখবো যাতে আমরা এখানে সবগুলো ক্লিয়ার হয়ে যায়, পাশাপাশি আমরা একটি এক্সারসাইজ করে নেব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয় গুরুত্বপূর্ণ সেটার মধ্যে রয়েছে আসলে কখনো নাম্বারের পরিবর্তন করতে হয়। মূল কৌশলের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি নাম্বার পরিবর্তন। রুলস 1, নাম্বার পরিবর্তন। নাম্বার পরিবর্তন এখন এটা বিষয় হলো যে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো যে নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে সাবজেক্টটা কিভাবে ব্যবহার করেছে। এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ফার্স্টলি যদি আমরা সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সেখানেও আমাদের সিঙ্গুলার সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে। কিন্তু আসলে কোশ্চেনে যেগুলো আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সে দেখা যাচ্ছে যে আসলে সেখানে সাবজেক্টগুলো ওইভাবে দেওয়া থাকে না, মোটামুটি প্রায় কি করা হয় যে ভুলগুলো দেওয়া থাকে। তো ওই ভুল জায়গাগুলো শনাক্ত আমাদের করতে হবে এবং তারপর তদনুযায়ী আমাদের সেখানে কি করতে হবে, আনসারগুলো করতে হবে। দেখা যাক তাহলে নাম্বার পরিবর্তন কিভাবে। যেমন এখানে আমরা দেখছি যে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। Every boy was attentive in their class. সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এভরি বয় ওয়াজ অ্যাটেন্টিভ ইন দেয়ার ক্লাস। এখানে সবচেয়ে যে বিষয়টা এখানে আমাদের কাজ করতে হবে সেটা হলো কি আমরা জানি যে এভরি যুক্ত যে সেন্টেন্সটা থাকে, এভরি প্লাস এভরি যুক্ত যে সাবজেক্টটি থাকে, যে এভরি বয় এখানে আছে, তো এভরির সাথে যেটা থাকবে সেটা হলো সাবজেক্টটি হবে কি সিঙ্গুলার সাবজেক্ট। এভরি প্লাস যে সাবজেক্টটি থাকবে সেটা হবে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি এটা হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার এই যে এখানে দেয়ার এটা ব্যবহৃত হয়েছিল প্লুরাল হিসাবে, বহু জন রয়েছে। তো প্লুরাল এখানে দেয়ার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, এখানে এভরি প্লাস সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু এখানে আমরা দেখছি প্রোনাউনের ব্যবহারটা হয়েছে এখানকার যে প্রোনাউন
ব্যবহার হয়েছে সেটা হলো প্লুরাল, এটাই হলো রং। আর এই জায়গাতে সঠিক ব্যবহার করাটাই হলো প্রোনাউন। সঠিক ব্যবহার করতে পারলে আমরা কি পারবো, এখানে আমরা ফুল মার্কস পেয়ে যাব। আর যদি না পাই তাহলে এই যে বড় বড় আন্ডা। শিক্ষার্থীরা তাহলে এখানে কি হবে, এভরি বয় ওয়াজ অ্যাটেন্টিভ in his class. Every boy was attentive in his class. তো তাহলে আমরা আরো একটি एग्जांपल দেখি। Every man wishes to be happy in our life. Dear learners, একটু মনোযোগ দিতে হবে। তাহলে এভরি ম্যান এটা হলো সিঙ্গুলার সাবজেক্ট, এই সাবজেক্টটাও সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এখানে যে আওয়ার শব্দটা ব্যবহৃত, যে পজিটিভটা ব্যবহার করা হয়েছে, এখানে যে পজিটিভ কেসে ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণরূপে ভুল। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে এবং আমাদেরকে উত্তর করতে হবে। তাহলে এখানে ইন হিজ লাইফ। তাহলে আমরা প্রথম যে কৌশলের আমরা দেখলাম কৌশল 1, কৌশল নাম্বার 1 এর নাম্বার পরিবর্তন করতে হবে। 2 নাম্বার আমরা কৌশল 2 এ যাব। আমি বোর্ড থেকে এগুলো অ্যাবলিশ করছি। কৌশল 2, কৌশল 2 এ আমরা যে জিনিসটি শিখব, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে অনেকগুলো আনপ্রাণী ইট সাধারণত শিশুর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়, কিন্তু ইট প্রোনাউনের ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্টটা ব্যক্তিবাচক হওয়ার কারণে এখানে এই যাতে আমরা প্রোনাউনটাকে এখানে লিডারকে উল্লেখ করতে পারি, লিডার। তাহলে দ্য লিডার হ্যাড মেনি সাপোর্টার্স, দে লাভড দি লিডার। তারা কি হলো, লিডারকে ভালোবাসে। ডিয়ার লার্নার্স, এখানে হলো কৌশল 2 এ আমরা এটা দেখলাম। এবার কৌশল 3, কৌশল 3 এ আমরা দেখব যে অনেক ক্ষেত্রে কি হয়, প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে প্রোনাউনটা দেওয়াই থাকে না। মূলত যে প্রোনাউনটা ব্যবহার করা হবে সেই প্রোনাউনটা কি হবে, উল্লেখ করা থাকে না, সেটা হাইড থাকে। তাহলে হাইড কৃত যে প্রোনাউন সেটাকে কি করতে হয়, আমদানি করতে হয়, অনেকটা এক্সপোর্ট করে কি করতে হবে, সেখানে আমাদেরকে প্রোনাউন রেফারেন্সটা করতে হবে। তো আমরা দেখব যে আসলে এটা কি ধরনের। যেমন কৌশল 3 এ একটা উদাহরণ আমরা দেখি যে আসলে আমদানি কিভাবে করবে। দো হি ইজ রিচ, যদিও সে বড় লোক। হি abuses it properly. He abuses it properly. Though he is rich, he abuses it properly. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা বিষয় দেখি যে এখানে এই যে ইটটা নিঃসন্দেহে এটা আমরা শনাক্ত করে নিয়েছি যে এটা ভুল, এই জায়গাতে প্রোনাউন রেফারেন্স ঠিক হয় নাই। সুতরাং এখানে আমাদেরকে যদি কারেক্টলি আমরা কি করতে চাই, প্রোনাউন রেফারেন্স করতে চাই, তাহলে হয়তো আমরা এখানে ব্যবহার করতে যাব যে এটা হলো রিচ, তাহলে কিন্তু এই উত্তরটা ভুল হয়ে যাবে। কারণটা কি, দো হি ইজ রিচ, হি অ্যাবিউজেস রিচ। যদিও সে বড় লোক, তবে কি সে বড় লোককেই খারাপভাবে ব্যবহার করে? নো, এটা হবে না। এক্ষেত্রে কি কথা হবে, এর উত্তর করার ক্ষেত্রে আমাদের যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে নাউন আমদানি করতে হয়। এই ধরনের বাক্যে একটি নাউনের আমদানি করতে হয়, নাউন ওয়ার্ড আমদানি করতে হবে আমাদেরকে। নাউন ওয়ার্ড
আমদানি করতে হয়। এটা হলো কৌশল 3। আমরা দেখলাম যে এমন কিছু রয়েছে যে যেখানে প্রোনাউন রেফারেন্স করতে হবে, কিন্তু আসলে সেখানে উল্লেখিত যে প্রোনাউন সেটা কি আমাদের বা যেটা প্রশ্নে চাওয়া হচ্ছে সেই প্রোনাউনটা কিন্তু আসলে এভাবে আছে, কিন্তু আসলে এটা বেসিক্যালি যে ব্যবহারটা হবে সেই ব্যবহারটা কিন্তু এখানে করা নাই, যার ফলে এটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে সমস্যাজনক হয়ে যায়। যার ফলে আমরা কি করব, অবশ্যই এই রিচ যে যে আমরা এখানে রিচ শব্দটাকে, তাহলে প্রপার অ্যানসারটা কি হবে? আমরা দেখি যে দো হি ইজ রিচ হি অ্যাবিউজেস ইট, নো, হি অ্যাবিউজেস রিসেস, RICHES, রিসেস। রিসেস মানে তাহলে কি সে সম্পত্তির অপব্যবহার করে। তাহলে সে সম্পত্তির ব্যবহার, যেহেতু সে বড়লোক, সে বড়লোকের যে সম্পত্তি, সে সম্পত্তিটা রয়েছে, সম্পদ যেটা রয়েছে তার অপব্যবহার করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম হলো এখানে কি যে এই জায়গাতে তাহলে আমাদেরকে এক্সপোর্ট করতে হলো, নাউনটাকে এক্সপোর্ট করতে হলো। এবার কৌশল 4, এগুলো এই কৌশলগুলো কেন বলছি? এই কৌশলগুলো বলার একটাই কারণ হচ্ছে যে এই কৌশলগুলো বলার মাধ্যমে আমরা মূল যেটাকে আইডেন্টিফিকেশন পাওয়ার যেটা, সেটা আমাদের ডেভেলপ হবে। আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি, প্রশ্ন যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কি করে সম্ভব ওই প্রশ্নটা আনসার করা? কৌশল 4, 4 নাম্বার কৌশল যেটা, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে 4 নাম্বার কৌশলের ক্ষেত্রে সাবজেক্টের ব্যবহার ভুল দেওয়া আছে। সাবজেক্টের ব্যবহার ভুল দেওয়া আছে। যেমন আমরা দেখি যে হি, সি বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তে যদি ইট বা দোজ এগুলো ব্যবহার করা হয়, তাহলে সেই প্রোনাউনের যে যে সাবজেক্টটি ব্যবহার করা হলো সেই সাবজেক্টটি ভুল। এটা আমাদের দেখতে হবে। কারণটা কি? হি এবং সি এর পরে কখনো, সি এর ক্ষেত্রে প্রোনাউন রেফারেন্সে কখনো ইট বা দোজ হবে না। তাহলে একটা উদাহরণ আমরা দেখি। মধুমিতা স্টুডেন্ট অফ HSC, it study hard, it studies hard. Dear learners, একটু নজর দিতে হবে। এখানে মধুমিতা যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের পরিবর্তে এখানে যে আমরা ইটের ব্যবহারটা করলাম, যেহেতু ইট কখনোই ব্যক্তিবাচক সাবজেক্ট হতে পারে না, যার ফলে এখানে সাবজেক্টগতই সমস্যা রয়েছে। এখানে আমরা সাবজেক্ট পেয়েছি মধুমিতা, এটা পার্সোনাল সাবজেক্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইমপার্সোনাল সাবজেক্ট ইট এসে বসে গেছে। তাহলে এখানে আমাকে অবশ্যই মধুমিতার যেটা প্রোনাউন, সেটা আমরা এখানে প্রোনাউন রেফারেন্স মধুমিতা রাখতে পারি, অথবা শি ব্যবহার করতে পারি, শি স্টাডিজ হার্ড। কৌশল 4, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো যে প্রশ্নটাকে শনাক্তকরণ করা। প্রশ্নটাকে শনাক্তকরণ করতে হবে, তারপর কি হবে? আমাদেরকে উত্তরপত্রে বা উত্তর করার ক্ষেত্রে যেতে হবে, আমাদের উত্তরে মনোনিবেশ করতে হবে। প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার আমাদের পড়তে হবে। প্রশ্ন না পড়ে না বুঝে আনসার করা যাবে না। কারণ আর এটা অর্জিত হবে কিভাবে? এর অভিজ্ঞতার আলোকে আমাদের কাজ করতে হবে। এটা অভিজ্ঞতা অর্জন হবে এইভাবে, যত প্র্যাকটিস করা যায়। একবার এক জাহাজের সমস্যা দেখা দিয়েছিল। তো জাহাজের এমন একটি সমস্যা দেখা দিল, দেওয়ার পরে অনেক মেকানিক আসলো, আসার পর ব্যর্থ হলো, কিন্তু একজন রিপিউটেড একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হলো। তো ইঞ্জিনিয়ার এসে দুটো হাতুড়ির যে বাড়ি, সে বাড়ি দিয়ে তারপর তাৎক্ষণিক জাহাজটা চালু হলো। এরপর যখন জাহাজের মালিকের কাছে উনি ডিমান্ড করছেন $1000, তখন উনি বললেন যে আপনি তো দুটো হাতুড়ির বাড়ি দিলেন, তাহলে $1000 বা কিভাবে আপনি চান? তো উনি বললেন যে
এখানকার যে $1 শুধুমাত্র বাড়ি দেওয়ার জন্য, আর এক্সপেরিয়েন্সের জন্য তার যে সেখানে কোন জায়গাতে বাড়ি দিতে হবে তার জন্য বাকি ডলারগুলো। তো তাহলে কি এক্সপেরিয়েন্স অর্জন করতে হবে পড়ার ক্ষেত্রে বা পরীক্ষার যে কৌশলগুলো সেগুলো অবলম্বন করার ক্ষেত্রে শুধুমাত্র এক্সারসাইজের উপর থাকতে হবে। তো যাও আমরা আসি কৌশল 5। কৌশল 5-এ আমরা কি দেখব? কৌশল 5-এ আমাদের এটা দেখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে উত্তর হিসাবে অবজেক্টিভ প্রোনাউন, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন ব্যবহৃত হবে। অথবা আমরা জানি মুভ, সহজে শর্ট করে আমরা মনে রাখতে পারি মুভ। তাহলে মেন ভার্বের পরে মুভ মিন্স মেন ভার্ব আর ওপি প্লাস অবজেক্টিভ প্রোনাউন। তাহলে মুভ মানে চুলের জট, মেন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়। কিভাবে? এক্সাম্পল, he asked me to the matter. he asked me, লক্ষ্য করো যদি এখানে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হতো যে he asked I, যদি এমনটি হতো যে he asked I, তাহলে নিঃসন্দেহে প্রোনাউনটি ভুল দেওয়া থাকবে এবং এই জায়গাতে অবশ্যই আমাদের এই জায়গাটা চিহ্নিত করতে হবে যে মেন ভার্ব asked, আর মেন ভার্বের পরে অবশ্যই সেটা অবজেক্টিভ প্রোনাউন হবে, যার কারণে এখানে he asked me হলো, এখানে I হলো না, I হলো না। তাহলে আমরা কৌশল 5-এ দেখলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব মেন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। কৌশল 6, জিরান্ড। অবশ্যই এগুলো নোট করে নিবা। জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। তাহলে উত্তর করার সময় কি হবে? জিরান্ড পার্টিসিপলের পরেও উত্তর হিসাবে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি জিরান্ড কি এবং পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, এগুলো আমরা ঢের শিখেছি, অনেক জানি। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে কি। এবার দেখো এক্সাম্পল, he left me for a long time. he left me এই যে পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল মি। তাহলে আমরা দেখলাম যে কি এখানে পার্টিসিপলের পর কি অবশ্যই আমরা অবজেক্টিভ ফর্ম পেলাম। এক্সাম্পল টু ইনফিনিটিভ, এরপর আমরা দেখতে চাচ্ছি যে
us. It was difficult. To us. প্রিপজিশনের পর আমরা দেখছি কি যে প্রিপজিশনের পরেও অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে এই রুলসটা এইভাবে লিখতে পারি যে প্রিপজিশন প্লাস উত্তর বাক্যে প্রোনাউন করার সময় কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে প্রিপজিশনের পরেও প্রোনাউন রেফারেন্স করার ক্ষেত্রে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে এই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। এরপর আমাদের যে কাজ, সেই কাজগুলো হলো, এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো যেমন ফিমেল যদি এই কি থাকে, মাস্কুলাইন জেন্ডার থাকে, তাহলে মাস্কুলাইন জেন্ডারের পরিবর্তন করতে হয়। যেমন হি থাকলে অনেক ক্ষেত্রে সেখানে কি করা হবে, যে শি ব্যবহার করা যাবে। হি ইজ আ ভেরি গুড ম্যান, শি ওয়ার্কস হার্ড, এরকম যে কথাগুলো, এক্ষেত্রে দেখা যাচ্ছে কি অবশ্যই সে যাতে কিন্তু একটা পরিবর্তন এসে যায়। তো তাহলে ওই হি এর ক্ষেত্রে তো এখানে যেহেতু পার্সোনাল যে হি ব্যবহার করা হয়েছে প্রোনাউন, সেখানে মাস্কুলাইন জেন্ডারে ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে যে আবার হলো প্রোনাউন রেফারেন্সে শি করা হয়েছে, তাহলে ওই জায়গাতেও হি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা একটা এক্সারসাইজ দেখব এই জায়গাতে, যে এক্সারসাইজটা করলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন 2017 সালের একটা কোশ্চেনের সলিউশন আমরা এখানে করব। Traveling is a part of education. Part of education. This means this means going from place to place one can enhance knowledge by going from one place to place. From one place to place. This gives one the opportunity to see unseen and know to unknown. Unknown. Some people are averse to traveling.
this limit his vision. However, by traveling to different parts of the world my knowledge can be rich. সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করি যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। এটা হলো কি, ট্রাভেলিংটা হলো একটা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। দিস মিনস, এটার মানে বোঝায় গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু প্লেস, from place to place, enhance from place to place. This gives one the opportunity to see unseen. এটা কি দেয়, সুযোগ দেয় একজনকে কি দেখার জন্য, জানার জন্য, to unknown. Some people are averse to traveling. This limit his vision. Okay, however, by traveling to a different parts of the world, my knowledge can be rich. তাহলে আমরা এই যে এখানে সর্বপ্রথম যেটা বলছি দিস, এই দিসটা এখানে অবশ্যই ভুল এসে গেছে। এই কারণে, কারণ এখানে ট্রাভেলিং সাবজেক্টটা ছিল সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু দিস এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহার হয়েছে বহু বচনের ক্ষেত্রে। তারপর আরেকটু লক্ষণীয় বিষয় যে এখানে ভার্বের সাথে এস বা এস যোগ হয়ে গেছে, অর্থাৎ মিন্স এসেছে। সুতরাং প্লুরাল সাবজেক্টের পর কখনোই মিন্স হতে পারে না, অর্থাৎ ভার্বের সাথে এস বা এস হয় না। তাহলে আমরা এখানে কি করব, এখানে হয় ট্রাভেলিং লিখে দিব অথবা ইট লিখব। যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, উত্তর কথা হবে ইট মিনস। তাহলে আমরা দিস আন্ডারলাইন করলাম যে এটা ভুল ছিল। এখন আমাদেরকে প্রোনাউনটাকে রেফারেন্স করলাম কি, যে ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। যে কেউ কি করতে পারে, এক জায়গা থেকে যার ফলে জ্ঞান বৃদ্ধি করতে পারে। আচ্ছা, দিস মিনস, দিস গিভস, এখানে দিস শব্দটা ওই যে কথাটা এসে গেছে যে আমরা যে আসলে যে অনেক সময় সাবজেক্টে ভুল দেওয়া রয়েছে, সাবজেক্টের ব্যবহারটা ঠিক হয় নাই, আমরা কৌশলগুলোতে দেখলাম। তাহলে এখানে যেহেতু ট্রাভেলিং সম্পর্কে এখানে আপলোড করা হয়েছে, তাহলে দিস মিনস দিস গিভস আবার এই জায়গাতে, তাহলে আমরা এখানে ট্রাভেলিংটাকে উল্লেখ করব। এখানে একবার যদি আমি প্রোনাউনটাকে ব্যবহার করি, তাহলে আমি পরবর্তীতে ওই নাউনটাকেই ব্যবহার করলাম। অথবা আমি যদি ফার্স্টলি এই ট্রাভেলিংটাকে এখানে উল্লেখ করতাম, তাহলে এখানে এসে আমি কি করতাম, প্রোনাউনটাকে ব্যবহার করতাম। কিন্তু এখানে আমরা কি করলাম, ইট ব্যবহার করলাম, যে ইট গিভস ওয়ান the opportunity to see unseen and to know unknown. Some people are averse to traveling. কিছু লোক আছে যারা কি করে, ট্রাভেলিং করতে খুবই, যারা ট্রাভেলিং করার প্রতি কিছু লোকের বিতৃষ্ণা রয়েছে, অ্যাভার্স। দিস লিমিট, এই যে দিস শব্দটা, আচ্ছা বলছে কিছু লোকের অ্যাভার্সন রয়েছে, কিছু বিতৃষ্ণা রয়েছে। তাহলে এই যে অ্যাভার্স শব্দটা কিন্তু আছে এখানে, যদি আমি দিস লিমিটস হিজ ভিশন, যদি এখানে অ্যাভার্স শব্দটা নিয়ে এসে দিই, তাহলে কিন্তু প্রোনাউন রেফারেন্স আমাদের ভুল হয়ে গেল। আমাদের অবশ্যই এখানে নাউনকে আমদানি করতে হবে। আমরা কৌশলে দেখলাম যে কখনো কখনো এমন কিছু উত্তর চাওয়া হচ্ছে যে উত্তরটা কিনা আমাদের আসলে এক্সপোর্টের দরকার হচ্ছে। আমরা যদি প্যাসেজ থেকে সরাসরি নিয়ে এসে বসিয়ে দিই, তাহলে সেটা কি হবে, এই জন্য আমরা যেমন রিস্কে ব্যবহার করলাম রিসেস হিসাবে, তাহলে এখানে অ্যাভার্স রয়েছে, আমরা এখানে অ্যাভার্সন হবে। দিস অ্যাভার্সন এখানে আছে, আমার দিস রয়েছে, আমরা এখানে অ্যাভার্সন লিখব, এভি ইয়া দি অ্যাভার্সন। অ্যাভার্সন, এই যে
অ্যাভারসন যেটা আসলো সেটা লিমিটস হিজ ভিশন। এটা কার? হিজ ভিশন, ওই সকল পিপুলের, বা এখানে তাহলে হিজ ভিশন এখানে দেখাচ্ছে যে ওই লোকটার কি সমস্যা দেখা যায়। হাউএভার বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড মাই নলেজ, এখানে তো অবশ্যই প্রোনাউনটা কি প্লুরাল হিসেবে ব্যবহার করছে, যেহেতু অনেকগুলো সাবজেক্টের ব্যাপার হয়েছে, যে তাহলে এখানে মাই মানে আমার রয়েছে, এখানে এই প্রোনাউনটা শুরুতেই ভুল দেওয়া আছে, এখানে হবে আওয়ার নলেজ, অর্থাৎ আমরা যারা ট্রাভেলিং করি, আমরা যারা ভ্রমণ করি, এই মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের জ্ঞানটাকে এনরিচ করা সম্ভব হয়, রিচ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সবচেয়ে বড় বিষয় সেটা হলো কি বারবার প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস হবে তত ভুল হবে, তত শেখা যাবে। তো এই হলো আজকে শর্ট রুলস ফর প্রোনাউন রেফারেন্স। আর বিস্তারিত পড়ার ক্ষেত্রে একটু বই ঘাটাঘাটি করতে হবে। দেখা যায় অনেক ক্ষেত্রে এই যে সাবজেক্ট অবজেক্টের ব্যবহারগুলো যেগুলো রয়েছে, দিসের ব্যবহার, দোজের ব্যবহার, রিলেটিভ প্রোনাউনগুলো, যেমন ব্যক্তির ক্ষেত্রে হু বসে, আবার হুইস বস্তুর ক্ষেত্রে বসে, স্থানের ক্ষেত্রে হয়ার বসে, এগুলো একটা বিষয় রয়েছে। তো সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে একটু বিষয় রয়েছে। এই জায়গাগুলো জাস্ট কিছু রুলস দেখলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় প্রোনাউন রেফারেন্স। এটা খুব আহামরি কঠিন কোনো বিষয় নয়, কিন্তু আসলে আমরা এটা কঠিন করে নিই, কারণ হলো আমাদের সঙ্গে উই আর ডিপ্রাইভড ফ্রম আওয়ার স্টাডিজ, উই হ্যাভ এ গুড ডিস্টেন্স উইথ আওয়ার বুকস। আমাদের দূরত্ব তৈরি হয়ে গেছে শিক্ষার ক্ষেত্রে আমাদের বইয়ের সাথে, যার ফলে কিন্তু এটা হয়। তো যা হোক, আরও আমি ক্লিয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো আমার একটা ইয়ে থাকবে, রিকোয়েস্ট থাকবে, যে আমার এই যে ক্লাস আমি যেটা ডেলিভার করলাম আজকে খুব শর্ট নিয়মে, এটা খুব ফলপ্রসূ হবে বলে আমি আশা করি। আর পাশাপাশি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে। আর কমেন্টের এমনভাবে সাবস্ক্রাইব করবে যেন আমি সরাসরি ইউটিউব লাইভে আসতে পারি, ইউটিউব লাইভে এসে আমি যেন সমস্ত প্রশ্নগুলোর সলিউশন দিতে পারি। তো সবার সুস্বাস্থ্য আর সুন্দর জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।